কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবারের দেয়া রায়ে খানিকটা অস্বস্তি বেড়েছে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। 2022 সালে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীকে একটি রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তার নামে কোনো এফআইআর আপাতত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই রায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে বৃহস্পতিবার, যেখানে বলা হয়েছে এই ধরনের একটি রায় দীর্ঘদিন বলবৎ থাকতে পারে না। এর ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না রাজ্যের। তার সাথে সাথে অবশ্য বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআরও বাতিল করে দেওয়া হয়েছে। বেশ কিছু মামলাতে সিট গঠন করে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। আর তারপরে তা নিয়ে রীতিমতো একে অপরের বিরুদ্ধে বক্তব্যের ঝড় আইনজীবী কল্যাণ ব্যানার্জি, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুনে নেওয়া যাক কে কি জানালেন। আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে। এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআরগুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে নাকি শুভেন্দু অধিকারীর ধারে ওর এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়ি মুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল। কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করব, ওর ভাইপোকে জেলে পাঠাবো। বাজে নিউজ করে, মিথ্যা নিউজ, জিটিভি মিথ্যা নিউজ। आज पूरा दिन 11 बजे जब verdict आया, उसका बाद देख लिया किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से आपने शाउटिंग कर रहा है। देख लीजिए, मैं आई एम हैप्पी। ये राय बहुत अच्छा राय है। ज्यादातर मामला को 15 एफआईआर को क्वाश कर दिया और 4 एफआईआर को वो लोग सीट बना दिया। स्टेट पुलिस को डिपेंड नहीं किया, सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया। बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया। लेकिन मैं एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैंकेट विड्रॉ होने के बाद प्रोटेक्शन ब्लैंकेट नहीं था, उसे इंटरिम प्रोटेक्शन था। जी, इंटरिम प्रोटेक्शन जब फाइनल वर्डिक्ट आता है खत्म हो जाता है, लेकिन वो लिबर्टी दे दिया। हैरस करेगा तो आओ, ये हैरस करना शुरू करेगा तो शुभेंदु अधिकारी तुरंत चला जाएगा। ये मेरा पर्सनल लड़ाई था, मैं लीगल बैटल लड़ा। बड़ा बड़ा लैयार लोग ने मुझे आशीर्वाद दिया। परमजीत पाटियाली से लेकर बांसुरी सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लैयार है क्रिमिनल का, सब लोग, सुप्रीम कोर्ट का लैयार, सब लोग मुझे सहयोग किया। ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ। वो लोग जिस तरीके से शाउटिंग कर रहा है, लीडर ऑफ अपोजिशन अपने काम, अपने लड़ाई ठीक तरीके से कर रहा है, ये साबित हो गया। Thank you.
जिंदाबाद